This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এই মুহূর্তে অমিত শাহের দিকে নজর রাখবো, কারণ অমিত শাহ কিছুক্ষণ আগে নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখছিলেন। এই মুহূর্তে স্বামীজির বাড়িতে পৌঁছে গিয়েছেন এবং স্বামীজির ছবিতে তিনি ফুল নিবেদন করলেন, শ্রদ্ধা দিচ্ছেন। তিনি স্বামী বিবেকানন্দের মূর্তিতে তিনি ফুল নিবেদন করলেন, শ্রদ্ধা নিবেদন অমিত শাহ। কিছুক্ষণ আগে নেতাজি ইন্ডোরে ছিলেন তিনি নেতাজি ইন্ডোরে দলে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং সেখানে স্বাভাবিকভাবে 2026 নির্বাচন রয়েছে রাজ্যে, সেই 26 রণনীতি ঠিক কী হতে চলেছে বিজেপি তা কার্যত ঠিক করে দিলেন তিনি। তারপর সেখান থেকে চলে এলেন স্বামী বিবেকানন্দের বাড়িতে। এই মুহূর্তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন অমিত শাহ। স্বামী বিবেকানন্দের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহ। সেই উদ্দেশ্যে তিনি পৌঁছে গিয়েছেন স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে। স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন অমিত শাহ এবং সেখানে একটি বৈঠকও হওয়ার কথা রয়েছে অমিত শাহ। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গেই সেখানে বৈঠক করবেন তিনি। স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে অমিত শাহ, শ্রদ্ধা নিবেদন অমিত শাহ। কিছুক্ষণ আগেই বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলেছেন তিনি এবং বলেছেন বাংলার সংস্কৃতির জন্য এই রাজ্যের শাসক দল কিছুই করেনি, কিন্তু বাংলার সংস্কৃতির জন্য কাজ করেছেন নরেন্দ্র মোদী। এবং তারপরেই সেখান থেকে তিনি চলে আসেন সিমলা স্ট্রিটে অমিত শাহের বাড়িতে। এবং আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী সৌরভ দত্ত। আর সৌরভ, সেখানে একটা বৈঠকও হওয়ার কথা রয়েছে, আর কি কি খবর রয়েছে তোমার কাছে? আরো একবার প্রশ্ন অমিত শাহের আজ সিমলা স্ট্রিটে একটি বাড়িতে, সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, আর কি কি সূচি রয়েছে এই মুহূর্তে? অমিত শাহকে তুমি কোথায় কিভাবে দেখছো? দেখো, মাত্র 2 মিনিট আগেই অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের যে পৈতৃক নিবাস, সেই পৈতৃক নিবাসে এসেছেন। তিনি আসার সময় স্বামী বিবেকানন্দের যে মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান করেন, শঙ্করধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। এবং এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে অমিত শাহ আসার আগে এ রাজ্যের বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের সাধু সন্তরা, প্রতিনিধিরা এক এক করে হাজির হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল হিন্দু ধর্মীয় সংগঠন রয়েছেন তাদের প্রতিনিধি এখানে এসেছেন এবং তারা এক এক করে এখানে ভেতরে গিয়েছেন এবং তারা তাদের যে বক্তব্য, যে তাদের কাছে এটা এই বার্তা পৌঁছেছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই হিন্দু সমাজের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চান। তারা কি কথা বলবেন? হিন্দু সমাজের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চান। তারা কি কথা বলবেন? হিন্দু সমাজের প্রতিনিধিরা জানাচ্ছেন যে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের একাধিক জায়গায় সাম্প্রতিক সময়ে যে হিংসার ঘটনা ঘটেছে এবং সেই জায়গা থেকে তারা মনে করছেন যে হিন্দুদের নিরাপত্তার অভাব ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই বিষয়টি তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সামনে তুলে ধরবেন। স্পষ্টতই হিন্দু সমাজের প্রতিনিধিরা থাকবেন, সেখানে হিন্দুদের নিরাপত্তার কথা বলা হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির কথা বলা হবে এবং সেটা বলা হবে কার সামনে? স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সামনে। নিশ্চিতভাবেই এই ঘটনাক্রম এবং এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অন্তত বৈঠকের বিষয় যা রয়েছে তার ভিত্তিতে। একদম। আপাতত তোমাকে ধন্যবাদ। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে শ্রদ্ধা নিবেদন অমিত শাহ, তারপর সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা এই সংক্রান্ত খবরের দিকে নজর। দেখুন, আজকে অমিত শাহের বৈঠক থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ইস্যুগুলো ধরে ধরে একেবারে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, সে প্রত্যেকটা ইস্যুই আজ তার বক্তব্যে উঠে এলো। অমিত শাহের বক্তব্য উঠে এলো বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে। অর্থাৎ আগামী 26-এ বিজেপির রণনীতি কি হচ্ছে, আগামী 26-এ বিজেপির ইস্যু কি কি হতে চলেছে তা কার্যত ঠিক করে দিলেন অমিত শাহ। 26-এ বাংলার বিজেপির সরকার হবে, তৃণমূল হিংসা রিগিং না করলে তৃণমূলের জামানত জব্দ হবে। নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির বিজয় সংকল্প সভা থেকে হুঙ্কার নরেন্দ্র মোদীর ডেপুটি অমিত শাহ। जब टीआर सेशन सीईसी बने उसके बाद पूरे देश में चुनावी हिंसा बंद हो गई, मगर ये बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के घाट उतार दिया। दीदी कब तक बचाओगी उनको? मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। और मैं सारे हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को एक वादा करना चाहता हूं कि हां, तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का। सीईसी बने उसके बाद पूरे देश में चुनावी हिंसा बंद हो गई, मगर ये बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के घाट उतार दिया। दीदी कब तक बचाओगी उनको? मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। और मैं सारे हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को एक वादा करना चाहता हूं कि हां, तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का। लोकतंत्र के अंदर हिंसा कभी शोभा नहीं देती है। दीदी हिम्मत हो तो हिंसा के बगैर, रैगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त करेगी। নেতাজি ইন্ডোরে এই সভা থেকে তিনি পৌঁছে গিয়েছিলেন সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে। এখনো সেখানেই রয়েছেন, কারণ সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে একটা বৈঠক করার কথা রয়েছে। সিমলা স্ট্রিটে বাড়িতে পৌঁছে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন অমিত শাহ। স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন অমিত শাহ। সনাতনী সমাজের প্রতিনিধিরা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দের এই বাড়িতে, কারণ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। আজকে এই নেতাজি ইন্ডোরের সভাতেও বাংলা হিন্দুদের দমনের ঘাঁটিতে পরিণত হয়েছে বলে এরকম অভিযোগ করেন অমিত শাহ, এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি মালদা মুর্শিদাবাদের অশান্তিকেও তুলে ধরেন। এরপরে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে পৌঁছে যান, সেখানে স্বামীজির মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরই সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, কি খবর রয়েছে? দেখো, 15 মিনিট হয়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দ কর্তৃক বাসভবনে এসেছেন। সেখানে সনাতনী সমাজের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন, আলোচনা করছেন। প্রাথমিক আলাপচারিতার পর
এক এক করে যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত যে হিন্দু সমাজের প্রতিনিধিরা তারা কি বলতে চাইছেন, সনাতনী সমাজের প্রতিনিধিরা তারা কি বলতে চাইছেন, বাংলার সম্পর্কে তাদের কি মূল্যায়ন, সেই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তাদের যেটা বক্তব্য, তারা বলছেন সাম্প্রতিক কালে যে সমস্ত ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ, মালদা, সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে তারা মনে করছেন যে হিন্দু সমাজের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।